আসসালামু আলাইকুম। কিভাবে সালফার বাটিক করবেন A to Z এই ভিডিওতে সেটাই শেয়ার করেছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি সালফার বাটিক সম্পর্কে জানতে পারবেন। আমি এখানে কামিজের হাতার অংশ নিয়েছি, আড়াআড়ি করে দাগ কেটে নিয়েছি, কাপড়টাকে ভাঁজ করে 4 ভাগে করে নিয়েছি। খোলা অংশটাকে দেখালাম আর জোড়া যে অংশটা মানে লাগানো যেটা সেটাও দেখায় নিলাম। ঠিক এই সাইড থেকে সেলাইটা শুরু করব। যদি আমার কথা বুঝতে সমস্যা হয় আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর সুতোটা 2 পরল করে নেবেন। ঠিক একইভাবে আমি কামিজটাও সেলাই করে নেব অফ ক্যামেরায়, কারণ সম্পূর্ণটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর সুতোর কিছুটা অংশ বাদ দিয়ে কেটে নেবেন। এভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। অফ ক্যামেরায় আমি কামিজটাও ঠিক হাতার যেভাবে দেখালাম ওই একইভাবে 4 ভাগ করে আমি আড়াআড়ি দাগ কেটে তারপরে সেলাই করে নিয়েছি। ডিজাইনটা আপনার কাছে, আপনি কিভাবে করে নেবেন। সুতোর এক পাশ ধরে টেনে খুব শক্ত করে বেঁধে নেবেন। বাঁধনটা যত শক্ত করবেন ডিজাইনটাও তত সুন্দর আসবে। আমি আবারও বলছি, বাঁধনটা খুব শক্ত করে বাঁধবেন। এভাবেই আমি সমস্ত কাপড় বেঁধে নেব। আর বাঁধার পরে সুতোর বাড়তি অংশটা চাইলে কাটতেও পারেন আবার নাও কাটতে পারেন। না কাটলে যে খুব বড় সমস্যা হবে তাও না, ওটা আপনার সুবিধা মতো করে নেবেন। কাটাটাই ভালো। অবশ্যই খুব শক্তপোক্ত করে বেঁধে নেবেন। অফ ক্যামেরায় আমি পুরোটা বেঁধে নিয়েছি। এই যে হাতাটাও সেলাই করে বেঁধে নিয়েছি। এবার অনার কিছুটা আমি বেঁধে নিয়েছি, আর ঠিক কীভাবে বেঁধে নিয়েছি একটা রেখে দিয়েছি আপনাদেরকে বোঝার স্বার্থে। ঠিক গোল করে একটু সেলাই করে নিয়ে তারপর সুতাটা টেনে খুব শক্ত করে বেঁধে নিয়েছি। কামিজ আর ওড়নাটা দেখায় নিলাম। এবার প্যান্টটাকে দেখাবো। প্যান্টটাকে আমি টাই ডাই শেপে বেঁধে নিয়েছি। এই যে এবার এটাকে আমি নর্মাল পানিতে 15 থেকে 20 মিনিট ভিজায় রাখবো। আর 15 থেকে 20 মিনিট ভিজায় রাখছিলাম। এবার পানি ঝরাইতে দেব। এটা যখন পানিটা ঝরে যাবে, পানিটা ঝরতে দিয়ে পরের ধাপের কাজটা করে নেব। এতে পানি ঝরতে দিয়ে দিলাম। এবার চুলায় একটা হাঁড়ি বসায় সেখানে আমি পানি গরম করতে দিলাম। পানিটা ঠিক পাতিলের গায়ে যখন ছোট ছোট বাবলস হবে ঠিক সেই সময় চুলাটা বন্ধ করে দেবেন। আমি এখানে ব্লু কালার করব, তাই ব্লু কালার এবং সোডিয়াম পাথর নিলাম। অবশ্যই চুলাটা বন্ধ করে তারপরে এই সোডিয়াম পাথর আর কালারটা ঢালবেন। আর এখানে ভয় পাওয়ার কিছু নেই। সোডিয়াম পাথরটা ঢালার পর পানির কালারটা একটু সবুজ হবে। যখন আপনি রঙটা ঢালবেন তখন পানি কালারটা যে রঙটা ব্যবহার করবেন সেই রঙের আসবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হওয়ার পরে এবার কালারটা অ্যাড করব। আমি দেখাই দিলাম চুলাটা কিন্তু বন্ধ হয়ে আছে, এখনও অন করি নাই। এটা চুলা বন্ধ অবস্থায় করতে হবে। এবার রঙটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে রঙটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কাপড়গুলোকে এর মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ হয়ে থাকবে। যখন রঙের মধ্যে সবগুলো কাপড় চুবিয়ে নিব তারপরে চুলাটাকে
অন করে দেব। সবগুলো কাপড় ভালোভাবে চোবাই নিলাম। এবার চুলাটাকে অন করে দিয়ে লো ফ্লেমে রেখে কাপড়টা কিন্তু নাড়াচাড়া করতে হবে, এতে করে সম্পূর্ণ রং কাপড়ের মধ্যে প্রবেশ করবে ভালোভাবে। এভাবে 10 মিনিট জাল করে নেবেন। 10 মিনিট জাল করে ওই অবস্থায় আরও 10 মিনিট চুলা বন্ধ করে ওভাবে রাখবেন। ওভাবে রাখার পরে আমি নর্মাল পানি দিয়ে এবার বেশ কয়েকবার এটাকে ধুয়ে নেব। যতক্ষণে না এরকম স্বচ্ছ পানি আসবে ততক্ষণ ধুইতেই থাকবেন। আর যখন স্বচ্ছ পানি আসবে তখন পানিটাকে ঝরাইয়ে বাঁধনগুলো খুলে নেবেন। কত সুন্দর একটা ডিজাইন আসছে। এবার খোলার পরে খুব ভালোভাবে আরও 2-3 বার ধুয়ে নেব। আর 2-3 বার ধোয়ার পরে আমি একটা বোলে নর্মাল পানি নিয়েছি, নিয়ে এখানে যেহেতু একটা 3 পিস নিয়েছি তাই 3 চামচ পরিমাণ লবণে আরও 10 মিনিট এটাকে ভিজিয়ে রাখছিলাম। এই যে ফাইনাল লুক। আর শুকানোর পরে কামিজ। আর একটা 3 পিস করতে, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, একটা 3 পিস করতে আপনার 6 থেকে 7 তোলা সালফার রং লাগে। যে পরিমাণে রং নেবেন সে পরিমাণে সোডিয়াম পাথর নেবেন। এটা ছিল প্যান্ট আর এটা ছিল ওড়না। আশা করি এভাবে বাসায় একবার চেষ্টা করবেন, হয়ে যাবে।